মুখপাত্র থাকাকালীন কুণাল ঘোষ তাকে বেশ কয়েকবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। তবে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন হাইকোর্টের বিচারপতির আসনে, কিন্তু এখন তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু এবারও কুণাল ঘোষকে দরাজ সার্টিফিকেট দিলেন জাস্টিস গাঙ্গুলি। মঙ্গলবার 5ই মার্চ সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, কুণাল ঘোষের সঙ্গে একবারই হাইকোর্টে তার চেম্বারে কথা হয়েছিল। কুণাল ঘোষ সম্পর্কে অনেক কথা বলেন, কিন্তু কুণাল ঘোষ মানুষটিকে আমার ভালো লেগেছে। আর কুণাল ঘোষের হাতের লেখা আরো চমৎকার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। প্রসঙ্গত কুণাল ঘোষও বারবারই দাবি করেছিলেন ব্যক্তিগতভাবে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্মান করেন, কিন্তু বিচারপতির চেয়ারে বসে তিনি তার এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। তার পলিটিক্যাল উইশ লিস্ট বারবার প্রকাশ হয়ে পড়ছে। এমনকি তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর পরামর্শও দিয়েছিলেন, কিন্তু সেসব এখন অতীত। বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর কুণাল ঘোষকে দরাজ সার্টিফিকেটই দিলেন অভিজিৎ গাঙ্গুলি। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে পার্টি লাইনের বিরুদ্ধে কথা বলায় সম্প্রতি কুণাল ঘোষকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে তিনি দলের মুখপাত্র ও রাজ্য সম্পাদকের পদও ছেড়েছেন। এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দিতে চলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে কুণাল ঘোষের প্রশংসা শুনে অনেকেই বলতে শুরু করেছেন, দুয়ে দুয়ে চার নয় তো। সল্টলেকের নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে জাস্টিস গাঙ্গুলি জানান, শাসক দলের তরফে তাকে নানা সময় অসম্মান করা হয়েছে। শাসক দলের মুখপাত্ররা বহু সময় তাকে অপমানজনক কথা বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, মূলত শাসক দলই তাকে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। এছাড়াও তিনি বলেন, জুডিশিয়ারির বিরুদ্ধে এভাবে কথা বলা যায় না, বিচারপতিকে এভাবে গালিগালাজ করা যায় না। কোনো বিচারের রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে পারেন। শাসক দল সেখানে তো গেছেনই, বিচারপতিকেও অপমান করেছেন। এ বিষয়ে তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন, যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সম্ভবত 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। একই সঙ্গে কোনো সিট থেকে তিনি ভোটে দাঁড়াবেন বা আদৌ দাঁড়াবেন কিনা তা বিজেপির নির্বাচনী কমিটি ও উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। এই নিয়ে কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে
সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। তৃণমূল মুখপাত্র থাকাকালীন কুণাল ঘোষ তাকে বেশ কয়েকবার চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন। তবে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন হাইকোর্টের বিচারপতির আসনে, কিন্তু এখন তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু এবারও কুণাল ঘোষকে দরাজ সার্টিফিকেট দিলেন জাস্টিস গাঙ্গুলি। মঙ্গলবার 5ই মার্চ সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, কুণাল ঘোষের সঙ্গে একবারই হাইকোর্টে তার চেম্বারে কথা হয়েছিল। কুণাল ঘোষ সম্পর্কে অনেক কথা হয়েছে, অনেকে অনেক কথা বলেন, কিন্তু কুণাল ঘোষ মানুষটি আমার ভালো লেগেছে। আর কুণাল ঘোষের হাতের লেখা আরও চমৎকার। এই নিয়ে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। প্রসঙ্গত কুণাল ঘোষও বারবারই দাবি করেছিলেন ব্যক্তিগতভাবে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্মান করেন, কিন্তু বিচারপতির চেয়ারে বসে তিনি তাঁর এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। তাঁর পলিটিক্যাল উইশলিস্ট বারবার প্রকাশ হয়ে পড়ছে। এমনকি তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর পরামর্শও দিয়েছিলেন। কিন্তু সেসব এখন অতীত। বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর কুণাল ঘোষকে দরাজ সার্টিফিকেটে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে পার্টি লাইনের বিরুদ্ধে কথা বলায় সম্প্রতি কুণাল ঘোষকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে তিনি দলের মুখপাত্র ও রাজ্য সম্পাদকের পদও ছেড়েছেন। এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দিতে চলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে কুণাল ঘোষের প্রশংসা শুনে অনেকেই বলতে শুরু করেছেন, দুয়ে দুয়ে চার নয় তো। সল্টলেকের নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক করেন জাস্টিস গাঙ্গুলি। সেখানে তিনি জানান, শাসক দলের তরফে তাকে নানা সময় অসম্মান করা হয়েছে। শাসক দলের মুখপাত্ররা বহু সময় তাকে অপমানজনক কথা বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, মূলত শাসক দলই তাকে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। এছাড়াও তিনি বলেন, জুডিশিয়ারির বিরুদ্ধে এভাবে কথা বলা যায় না, বিচারপতিকে এভাবে গালিগালাজ করা যায় না। কোনো বিচারের রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে পারেন। শাসক দল সেখানে তো গেছেনই, বিচারপতিকেও অপমান করেছেন। এই নিয়ে তিনি রীতিমতো মুখ খুলেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।